আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব যে অনার্স চতুর্থ বর্ষ সলিড স্টেট ফিজিক্স 2 অধ্যায় 3 ডাই ইলেকট্রিক ধর্মাবলী এর একটা প্রশ্ন। প্রশ্নটা হলো জটিল পরাবিদ্যুৎ এর জন্য ডিবাই সমীকরণসমূহ প্রতিষ্ঠা করো। এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে 20 সালে এবং 2022 সালে আসছে, যা 2024 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যা গবিভাগে আসার মতো একটা প্রশ্ন। প্রশ্নটার উত্তর একটু বড় আছে, কিন্তু আমরা যদি মনোযোগ সহকারে করি এবং আমরা যদি বুঝে বুঝিয়ে সমাধান করি তাহলে খুব তাড়াতাড়ি আমরা এর সমাধান করতে স্থির তড়িৎ ক্ষেত্র। স্থির তড়িৎ ক্ষেত্রে একটা পরাবিদ্যুৎ বিবেচনা করব। আমরা প্রথমে একটা পরাবিদ্যুৎ বিবেচনা করা যাক, যার মোট পোলারায়ন স্থির তড়িৎ ক্ষেত্রে একটা পরাবিদ্যুৎ বিবেচনা করা যাক, যার মোট পোলারায়ন PS ইকুয়াল PE প্লাস PA প্লাস PD। এটা আমরা 1 নম্বর সমীকরণ দেব। এখন AP, PA, PD এর পরিচয় দেব আমরা, যেখানে ইতে হচ্ছে কি, আমরা ইলেকট্রন বুঝি, তো ইতে হচ্ছে ইলেকট্রনিক পোলারায়ন। PE অ্যাটমিক পোলারায়ন PA, আর এই PD হচ্ছে ডাইপোল পোলারায়ন PD। তো আমরা 1 নম্বর সমীকরণের পরিচয় দিলাম। এখন আমরা লিখব সাম্যাবস্থায় PD কে PDS এবং সাম্যাবস্থার পূর্বে PD কে PDT ধরে। PDT PDS 1 minus a to the power minus t by tau। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এই সমীকরণটা আমরা একটু মনে রাখবো। এখন এই যে টাউ, এটা হলো বিরামকাল। এখানে টাউ হলো বিরামকাল, টাউটা কি বিরামকাল। এখন আমরা এই 2 নং সমীকরণটাকে সময়ের সাপেক্ষে ব্যবকলন করব। লিখি
2 নং সমীকরণকে সময়ের সাপেক্ষে ব্যবকলন করে পাই। তো যদি আমরা এটা ব্যবকলন করি তাহলে কি দাঁড়াচ্ছে, ddt pdt ddt, এখানে pds এর সাথে 1 গুণ করলে হবে pds। তো আমরা এটা লিখে দেব pds, এটা একটু উপরে লিখতে হবে, মাইনাস এ মাইনাস চিহ্ন, এটার সাথে এটা গুণ অবস্থায় আছে, তাহলে আমরা ddtটাকে লিখি, তারপর হলো pds e টু দি পাওয়ার মাইনাস t বাই টাউ। এখন এটা তো টি এর সাপেক্ষে, এখানে টি নেই, তাহলে এটা কি হচ্ছে 0 মাইনাস এইটা। এখন যদি করি তাহলে আমরা একটা সূত্র কি জানি, ই টু দি পাওয়ার এক্স এর সূত্র হচ্ছে ই টু দি পাওয়ার ডিডি এক্স, ই টু দি পাওয়ার এক্স এর সূত্র হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, এটা হচ্ছে সূত্র। তো আমরা এই ই টু দি পাওয়ার এক্স বলতে এটা, তো আমরা প্রথমে এটা লিখব, এটা যদি লিখি তাহলে ডিডিটি অফ ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ, তাহলে ই টু দি পাওয়ার এক্স বলতে এটা পুরোটা লিখতে হবে মাইনাস টি বাই টাউ, তাহলে এটা তো পুরোটাই টি না, তাহলে এটা হচ্ছে টাউ আছে তাই না, তাহলে এটা লিখতে হবে মাইনাস 1 বাই টাউ। তো এইটাই হচ্ছে এখানে বসবে, তো এখানে একটা সামনে মাইনাস আছে, তো মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস, প্লাস 1 বাই টাউ, পিডিএসটা লিখে দিই যেহেতু ধ্রুবক, পিডিএস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। তো ওই জিরো তো কোনো মূল্য নেই, তো এটা আমরা লিখব না, 1 বাই টাউ পিডিএস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। এখন এইটা যে আসলো পিডিএস, এই যে এটা কোথায়, এই মানটা আমরা কিন্তু 2 নম্বর থেকে আবার ব্যবহার করতে পারবো। কিভাবে করব, তা যদি আমরা দেখি, 2 নম্বরটা প্রথমে তুলব, পিডিটি সমান পিডিএস 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। তো এটার সাথে এটা গুণ করলে হচ্ছে পিডিএস, আর এটার সাথে এটা গুণ করলে হচ্ছে পিডিএস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ, এটা হচ্ছে পিডিটি। এখন এই পুরোটাই এই পাশে নিয়ে আসবে, তো এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে পিডিএস টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। তাহলে এটা কি হবে, পিডিএসটা ঠিক থাকবে, পিডিএস মাইনাস পিডিটি, এই মানটা আমরা এখানে লিখব। তো এইটা আমাদের লিখতে হবে না, এটা জাস্ট বোঝার জন্য আমরা লিখব না। তাহলে 1 বাই টাউ এর মান কি, পি ডিএস মাইনাস পিডিটি, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। তো এখানে লিখে দিতে পারি যে 2 নং হতে এখন আমরা এই 3 নম্বর সমীকরণটাকে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্রের জন্য লিখব। পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্রের জন্য 3 নংকে লেখা যায়, কি লেখা যায়,
ddt pd সমান 1/tau pdst মাইনাস pd। আমরা কোনো কিছুই করি না, জাস্ট এখানে যে পিডিটি জায়গায় যে টিটা ছিল এই টিটা আমরা এখানে দিয়েছি, যেখানে টি ছিল না ওখানে টি দিয়েছি, যেখানে টি ছিল এটা টি উঠাই দিয়েছি, এই কাজটা করছি। এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। এখন তাৎক্ষণিক পরাবৈদ্যুতিক ধ্রুবক, তাৎক্ষণিক পরাবৈদ্যুতিক ধ্রুবক, তাৎক্ষণিক পরাবৈদ্যুতিক ধ্রুবক ইপসাইলন ই এ হলে, তাই তাৎক্ষণিক পরাবৈদ্যুতিক ধ্রুবক ইপসাইলন ই এ হলে আমরা কি জানি, পিই প্লাস পিএ সমান ইপসাইলন ই এ মাইনাস 1/4πe। এটা হচ্ছে দিব 5 নম্বর সমীকরণ। এই সমীকরণগুলো আমরা কিভাবে পাচ্ছি, যেগুলো বুঝতে পারবো না ওইগুলো একটু কষ্ট করে মুখস্থ করতে হবে, কারণ এগুলো যদি আবার নিয়ে আসতে চাই যে কোথা থেকে আসলো তাহলে এই প্রশ্ন অনেক বড় হয়ে যাবে। এক নম্বর সমীকরণ হতে, তো 1 নম্বর সমীকরণটা আমরা কি জানতাম একটু সাইড নোটে লিখি যে 1 নম্বর সমীকরণ ছিল পিএস পি প্লাস পিএ প্লাস পিডি, এখানে একটু এস দিই, তাহলে এই যদি পিডিএসটাকে যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে পিডিএস পি এইটাই বসে গেল পিএস মাইনাস পিই প্লাস পিএ, পি প্লাস পিএ, এইটাই আমরা 1 নম্বর সমীকরণে লিখব। পিডিএস সমান পিএস মাইনাস পিই প্লাস পিএ, এটা আমরা দিব 6 নম্বর সমীকরণ। এখন আমরা যদি একটু খেয়াল করি এই পিই প্লাস পি এর মানটা এইটা, কিন্তু পিএস এর মানটা আমরা জানি না, তো এই পিএস এর মানটা আমরা এখন বের করব এবং মানে পিএস এর মানটা আমরা মুখস্থ করে নেব। পিএস এইটার মতো জাস্ট ই এর জায়গায় ইএস লিখব, সেম দেখে দেখে, এস মাইনাস 1/4πe, এটা দিব আমরা 7 নম্বর সমীকরণ। এখন আমরা তো পিএস এর মানও পাইছি, পি প্লাস পি এর মানও পাইছি, তো আমরা কি করতে পারি এখন এই 5 আর 6 7 নম্বর সমীকরণের মানগুলো কোথায় বসাবো, 6 নম্বর সমীকরণে, এটা লিখি। 5 ও 7 নং সমীকরণের মান 6 নংয়ে বসাই। এখন যদি আমরা এই মানগুলো এখানে বসাই তাহলে কি হচ্ছে, পিডিএস, তো আমরা এখানে একটা টি নেই, টি নেওয়ার কারণ আছে, কারণ আমরা সামনের সমীকরণগুলোতে মিলাবো, ওই জন্য টি নিলাম। তাহলে এটা লিখি পিএস, পিএস এর মানে কি, এটা পুরোটা লিখি, এস মাইনাস 1/4πe, 7 নম্বরটা দেখে দেখে লিখলাম। তারপরে কি চিহ্ন আছে, এই মাইনাস চিহ্ন, মাইনাস চিহ্নটা এখানে দেব, পি প্লাস পি এ, এটা মান, এই মানটা এখানে লিখি, ইপসিলন ই এ মাইনাস 1/4πe। এখন আমরা এটা লসাগু করব, তো লসাগু করলে 4π, আর এই দুইটাই মিলে একটাই কমন নিব, তাহলে এখানে কি থাকতেছে, ইপসিলন এস মাইনাস 1 এই মাইনাস ইপসাইলন ই এ, তাহলে মাইনাস হচ্ছে +1। এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে মাইনাস প্লাসে কাটা যাচ্ছে, থাকতেছে ইপসাইলন এস মাইনাস ইপসাইলন ই এ বাই 4πe। এখন আমরা এই ই সমান কি জানি, এটাকে লিখি ইপসিলন এস মাইনাস ইপসিলন ই এ বাই 4π, এই ই সমান আমরা জানি ই সমান ই নট ই টু দি পাওয়ার আই ওমেগা টি, এটা আমরা জানি, তো এটা আমরা এখানে লিখে দিই সমান ই নট ই টু দি পাওয়ার আই ওমেগা টি, এটা হচ্ছে 8 নম্বর সমীকরণ।
এখন আমরা এই 8 নংকে 4 নং সমীকরণে বসাবো। এই 8 নং সমীকরণটাকে 4 নং সমীকরণে বসাবো। 8 নং সমীকরণকে 4 নংয়ে বসাই। এখন আমাদের দেখতে হবে যে 4 নংয়ে কি ছিল। 4 নংয়ে ছিল dt 1/tau pdst মাইনাস পিডি। এই যে আমরা টিটা নিছিলাম এই জন্য, এটা মেলানোর জন্য এটা নিছি। তো আমরা এখন মানটা বসাই দেবো। তাহলে দেখে দেখে 4 নংটা লিখি যে dpd by dt 1/tau pds এর মানটা কি, এখন এই মানটা আমরা দেখে দেখে লিখে দেব। ইপসাইলন s মাইনাস ইপসাইলন ea বাই 4 পাই e নট e টু দি পাওয়ার i ওমেগা t মাইনাস পিডি। তো আমরা যদি একটু দেখি এই মানটা হচ্ছে এই 8 নম্বর সমীকরণ থেকে আসছে, তাছাড়া এই পুরোটাই 4 নম্বর সমীকরণ। তো আমরা এটা দিছি 7, এটা তাহলে এটা হচ্ছে 9 নম্বর সমীকরণ। এখন এই সমীকরণটার একটা সমাধান আছে, এই সমাধানটা আমাদের মুখস্থ করতে হবে। তো আমরা লিখি সমাধান, তো একটু সামনে লিখবো যে এই সমীকরণের সমাধান করে পাই। সমীকরণের সমাধান করে পাই। তো সমাধানটা হচ্ছে PDT সমান CE মাইনাস T বাই গামা প্লাস 1/4 পাই ইপসাইলন S মাইনাস ইপসাইলন EA বাই 1 প্লাস I ওমেগা T E নট e টু দি পাওয়ার I ওমেগা T। এটা হচ্ছে দিব 10 নম্বর সমীকরণ। আর এই সমীকরণটা আমরা পুরোটাই মুখস্থ করব। তাহলে PDT CE মাইনাস T বাই গামা প্লাস 1/4 পাই ইপসাইলন S মাইনাস ইপসাইলন E বাই 1 প্লাস I ওমেগা T E নট e টু দি পাওয়ার I ওমেগা T। এটা হচ্ছে 10 নম্বর সমীকরণ দিলাম। এখন এই 10 নং সমীকরণের ডান পাশে, এটা হচ্ছে ডান পাশের এই প্রথম পদটা কি করব, অস্থায়ী, তাই আমরা এটা অগ্রাহ্য করব। অগ্রাহ্য করলে কি থাকবে, জাস্ট এটা থাকবে। তো আমরা এটা লিখে দিব। আর এখানে যে ই নট ই টু দি পাওয়ার I ওমেগা T আছে, এর পরিবর্তে আমরা ইটি লিখতে পারবো। তো আমরা এটা লিখি, এই সমীকরণের ডান পাশের প্রথম পদটি অস্থায়ী বলে অগ্রাহ্য করে। আর এটা লিখে দিই যে আবার ইটি সমান ই নট ই টু দি পাওয়ার I ওমেগা T বসিয়ে। তো আমরা এটা বসাই।
পি ডিটি সমান 1/4 পাই ইপসাইলন এস মাইনাস ইপসাইলন ই এ 1 প্লাস আই ওমেগা টি। আর এটার পরিবর্তে কি লিখবো? ই টি। এটা দিব আমরা, ওইদিকে দোষ ছিল, তাহলে এটা হচ্ছে 11 নম্বর সমীকরণ। তাহলে এখানে কি পরিবর্তন করলাম? জাস্ট এইটা পরিবর্তন করছি, আর কিছুই না। এখন আমাদের মোট পোলার আয়ন, তাহলে মোট পোলার আয়ন কি ছিল? পি সমান পি প্লাস পি এ প্লাস পি ডি টি হচ্ছে 12 নম্বর সমীকরণ। এখন তড়িৎ সরণের সূত্রটা লিখব। এখন তড়িৎ সরণ ডিটি সমান হচ্ছে ইপসিলন প্রাইম ই টি। এটা হচ্ছে 13 নম্বর সমীকরণ। এটা হচ্ছে একটা সূত্র, এই সূত্রটা মুখস্থ করব। তাহলে তড়িৎ সরণ কি? ডিটি সমান ইপসাইলন স্টার। এখন এই ইপসাইলন স্টারটা কি জন্য নিলাম, বা এটা কি, তো এটা লিখে দিতে হবে। যেখানে ইপসাইলন স্টার হলো, এটা হচ্ছে জটিল যুগলের মতো, বা জটিল যুগলই হলো জটিল পরাবৈদ্যুতিক ধ্রুবক। এবং ইপসাইলন স্টারের একটা মান আছে, ইপসাইলন প্রাইম মাইনাস আই ইপসাইলন ডবল প্রাইম। এটা হচ্ছে 14 নম্বর। এটা হচ্ছে আমরা যে জটিল যুগল করলে যেরকম পাই সেরকম একটা মান পাইছি। এখন আমরা এই পুনরায় 13 নম্বরটাকে লিখব। পুনরায় ডিটি সমান ইটি প্লাস 4 পাই পিটি। এই মানটাকে আমরা মনে রাখবো, কিছু করার নেই, মনে রাখতেই হবে, কারণ অনেক জটিল ইকুয়েশন, অনেক বড় একটা ইকুয়েশন, কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রশ্নটা। এখন আমরা কি দেখতে পাচ্ছি? 13 নম্বর আর এটা অনেকটা একই। তাহলে আমরা এইটা বাদ দিয়ে এইটা সমান এইটা লিখতে পারি কিনা? পারি, এটাই লিখি। ইপসাইলন স্টার ইটি সমান ইটি প্লাস 4 পাই পি টি। এখন এটা লিখে দিই যে 13 নং হতে, আর এটার মান হচ্ছে এই যে এটা, তো আমরা এটা লিখি। সো স্টার সমান ইপসাইলন প্রাইম মাইনাস আই ইপসাইলন ডাবল প্রাইম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করি, আর ইটি লিখি। ইটি সমান ইটি প্লাস 4 পাই পি টি। এটা কি করলাম? 14 নম্বর থেকে, তো এটা লিখি যে 14 নং হতে। এখন আমরা এইখানে পিটির একটা মান বের করছিলাম, যে 12 নম্বরে পি সমান পি প্লাস পি প্লাস পিডিটি। এই পি এর মানটা এখানে বসাই দেব। আমরা কাজটা করি। ইপসাইলন প্রাইম মাইনাস আই ইপসাইলন ডাবল প্রাইম ইটি সমান ইটি প্লাস 4 পাই, তো মানটা যদি আমরা বসাই তাহলে হচ্ছে পিই প্লাস পি এ প্লাস পিডি টি। এখন আমরা যদি খেয়াল করি তাহলে এই মানটা কিন্তু আমাদের 5 নম্বর সমীকরণে আছে, আর এই মানটা আমাদের 11 নম্বর সমীকরণে আছে। তো আমরা এই মানগুলো এখানে বসাই দেব। তো আমরা যদি এটা বসাই,
5 নং 11 নং বা ইপসিলন প্রাইম আই ইপসিলন ডাবল প্রাইম ইটি সমান ইটি প্লাস 4 পাই। আর এই মানটা কোথা থেকে বললাম, এটা হচ্ছে 5 নম্বর। তো 5 নম্বরে কি ছিল সেটা আমরা একটু দেখি। 5 নম্বরে ছিল পি প্লাস পি এ সমান ইপসাইলন ই এ মাইনাস 1/4 পাই ই। এই মানটা আমরা এখানে লিখে দিই। যদি লিখি তাহলে হচ্ছে ইপসাইলন ই এ মাইনাস 1/4 পাই ই টি প্লাস আর পিডিটি এর মান হচ্ছে 11 নম্বর। তো 11 নম্বর হচ্ছে এই যে এটা। তো আমরা এটা দেখে লিখে দেবো, জাস্ট কিছুই না। এখানে কিন্তু এটার সাথে এটা গুণ আছে, এটার সাথে এটা গুণ আছে, তাহলে 4 পাইটা আবার লিখতে হবে। 4 পাই ইন্টু 1/4 পাই ইপসিলন এস মাইনাস ইপসিলন ই এ বাই 1 প্লাস আই ওমেগা টি ইটি। তো এখন কি দেখতে পাচ্ছি, এটা কাটা যাচ্ছে, এটা কাটা যাচ্ছে। এখন আমরা এটা লিখি ইপসিলন প্রাইম মাইনাস 1 ইপসিলন ডাবল প্রাইম ইটি সমান ইটি। আমরা যদি এইটা একটু ক্যালকুলেশনটা দেখি তাহলে এখানেও ইটি আছে, এখানে ইটি আছে, এখানে ইটি আছে, এখানে ইটি আছে, এখানে ইটি আছে। আমরা ইটিটা কমন নেব। কমন নিলে কি থাকতেছে 1 প্লাস ইপসাইলন ই এ মাইনাস 1 প্লাস ইপসাইলন এস মাইনাস ইপসাইলন ই এ বাই 1 প্লাস আই ওমেগা টি। আমরা কি করলাম, এই ইপসাইলন এটা কমন হওয়ার কারণে এটা 1 হয়ে গেল। আর আমরা এই মানটা এখানটা লিখলাম, আর এই মানটা আমরা এইখানে লিখলাম, আর কিছু করি নাই। এখন আমাদের যে কমন নিলাম তাহলে এখানে এটি তাহলে এটা কাটা গেল। এখন থাকলো কি ইপসিলন প্রাইম মাইনাস 1 ইপসিলন ডবল প্রাইম সমান 1 প্লাস এখন আমরা একটা কাজ করতে পারি, এখানে 1 এখানে -1, তাহলে এটা কেটে দেবো। তাহলে থাকলো কি, থাকলো ইপসিলন ই এ প্লাস ইপসিলন এস মাইনাস ইপসিলন ই এ 1 প্লাস আই ওমেগা টি। এইটা আসলো। এখন আমরা এই 1 প্লাস আই ওমেগা টি দ্বারা উপরে নিচে কি করব, গুণ করে দিব। এটা করে ইপসিলন প্রাইম মাইনাস ইপসিলন আই ইপসিলন ডাবল প্রাইম সমান ইপসিলন ই এ প্লাস বড় করে দিই ইপসিলন এস মাইনাস ইপসিলন ই এ 1 প্লাস আই ওমেগা টি, কারণ আমরা 1 মাইনাস প্লাস না মাইনাস আই ওমেগা টি, আর নিচে আছে 1 প্লাস আই ওমেগা টি 1 মাইনাস আই ওমেগা টি। এটা লিখে দিই সাইড নোটে যে 1 মাইনাস আই ওমেগা টি দ্বারা উপরে নিচে গুণ করে পাই। এই ওমেগা টি দ্বারা উপরে নিচে গুণ করছি।
এখন আমাদের ইপসাইলন প্রাইম মাইনাস 1 ইপসাইলন ডাবল প্রাইম এটাতে থাকতেছে। এখন কি থাকতেছে, এটার সাথে এটা একবার গুণ, এটার সাথে এটা একবার গুণ, এটার সাথে এটা একবার গুণ, এটার সাথে এটা একবার গুণ। এগুলো তো আমরা আগে থেকে করে আসতেছি, জানি। এখন আমরা এই কাজটা করবো, ইপসাইলন এস মাইনাস ইপসাইলন এস আই ওমেগা টি, তারপর হচ্ছে মাইনাস ইপসাইলন ই এ ম্যানেজে প্লাস ইপসাইলন ই এ আই ওমেগা টি, আর এটা করলে হচ্ছে 1 মাইনাস আই স্কোয়ার ওমেগা স্কোয়ার টি স্কোয়ার। এখন আমরা যদি ক্যালকুলেশন করি, বাজে না দিতে হবে সবগুলাতে, তাহলে কি থাকতেছে, ইপসাইলন ই এ প্লাস, আমরা বাস্তবগুলো এক পাশে নিব, কাল্পনিকগুলো এক পাশে নিব। তো যদি নিই তাহলে হচ্ছে ইপসাইলন এস মাইনাস ইপসাইলন ই, এটা হচ্ছে বাস্তব, আর মাইনাস এখানে প্লাস কমন নিব, নিলে হচ্ছে ইপসাইলন ই এটার সামনে আসবে, মাইনাস ইপসাইলন এস আই ওমেগা টি 1 আই স্কোয়ার, আমরা কি জানি আই স্কোয়ার সমান -1। তো আমরা -1 যদি এখানে, তাহলে মাইনাসে প্লাস ওমেগা স্কোয়ার টি স্কোয়ার। এখন প্রাইম মাইনাস আই ইপসাইলন ডাবল প্রাইম, ইপসাইলন প্রাইম মাইনাস আই ইপসাইলন ডাবল প্রাইম সমান ইপসাইলন ই এ। এখন আমরা এইটাকে এক পাশে করে নিব আর এইটা এক পাশে করে নেব, তো করি ইপসাইলন এস মাইনাস ইপসাইলন ই এ 1 প্লাস ওমেগা স্কোয়ার টি স্কোয়ার প্লাস, এই আই ওমেগা টিটা আমরা সামনে দিতে পারি, পিছনে দিতে পারি, তবে সামনে নেই, আই ওমেগা টি ই এ মাইনাস ইপসাইলন এস 1 প্লাস ওমেগা স্কোয়ার টি স্কোয়ার। এখন আমরা কি করব, এই যে একটা ইপসাইলন প্রাইম একটা ইপসাইলন ডাবল প্রাইম, এই দুইটাই হচ্ছে মান এখান থেকে নিতে হবে। তো এই সমীকরণের উভয় পাশে বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই। এই সমীকরণের বাস্তব আর কাল্পনিক অংশ আমরা কি করবো, সমীকৃত করবো। যদি করি তাহলে ইপসাইলন প্রাইম, এখানে আমরা একটা ওমেগা নিব, সমান এইটা পুরোটাই হচ্ছে বাস্তব, এই মানটা হচ্ছে বাস্তব মান। তো আমরা এটা দেখে লিখে দেব, ইপসাইলন ই এ প্লাস ইপসাইলন এস মাইনাস ইপসাইলন ই এ, এটা কিন্তু কোনো কিছু না, 1 প্লাস ওমেগা স্কোয়ার টি স্কোয়ার। এটা হচ্ছে আগে ওটা ছিল আমাদের কত নম্বর জন্য, 14 নম্বর, তাহলে এটা হচ্ছে 15 নম্বর সমীকরণ। এবং তাহলে কাল্পনিক কি, ইপসাইলন ডাবল প্রাইম ওমেগা সমান ইপসাইলন এস মাইনাস ইপসাইলন ই এ ওমেগা টি 1 প্লাস ওমেগা স্কোয়ার টি স্কোয়ার। এটা হচ্ছে 16 নম্বর সমীকরণ। তাহলে
এই সমীকরণ দুটিকে জটিল পরাবৈদ্যুতিক ধ্রুবকের ক্ষেত্রে ডিবাই সমীকরণ বলা হয়। এই কথাটা লিখি যে এই সমীকরণ দুটিকে, এই 15 আর 16 নম্বর সমীকরণ দুটিকে জটিল পরাবৈদ্যুতিক ধ্রুবকের ক্ষেত্রে ডিবাই সমীকরণ বলা হয়। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তীতে আপনাদের সাথে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।